إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম শুরুতেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে নানান প্রতিকূলতাকে ভেদ করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যিনি এই পৃথিবীর বুকে আগমন করে সমস্ত শিরকিয়াতকে উৎখাত করে মহান স্রষ্টার তাওহীদকে প্রতিষ্ঠিত করেছিলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিগত জুমাতে আমরা তাওহীদের গুরুত্ব এবং প্রকারভেদ নিয়ে একটি আলোচনা পেশ করেছিলাম। তারপরে আর আলোচনা করার সুযোগ হয়নি। আজকেও তার ধারাবাহিকতায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানি ইসলামের মূল হচ্ছে ঈমান, আর ঈমানের মূল হচ্ছে তাওহীদ। আর তাওহীদের চূড়ান্ত রূপ হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই চূড়ান্ত ঘোষণার মাধ্যমেই একজন মানুষ
সে ইসলামের প্রবেশ করে, মুসলিমের খাতায় নাম লেখায়। আজকে এই কালেমার গুরুত্ব, মর্যাদা এবং ফজিলত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই কালেমার মধ্যে আমরা ঘোষণা দিয়ে থাকি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূলত এই কালেমার দুটি অংশ। প্রথমত একটি তাওহীদের ঘোষণা, আর একটি হচ্ছে রিসালাতের ঘোষণা। প্রথম অংশ আবার দুই ভাবে বিভক্ত। লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আর এক অংশ। নাই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা আগে নেগেটিভ, না বোধক, যে এই লা ইলাহা দিয়ে যত রকমের অসত্য মাবুদ রয়েছে সবগুলোকে বর্জন করতে হবে। লা দিয়ে নিষেধাজ্ঞা, বর্জন। আর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৃষ্টিকর্তা, মহাস্রষ্টা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। এই স্বীকৃতি প্রদান করার নামই হচ্ছে কি? ইসলামে প্রবেশ করা, ইমানদার মুমিনের খাতায় নাম লেখা। সম্মানিত উপস্থিতি, তাই এই লা ইলাহা কালেমার অত্যন্ত গুরুত্ব। যদিও এই কালেমার স্বীকৃতির নামই শুধু ঈমান নয়, ঈমানের একটা অংশ। কারণ ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, এই তিনটির সমন্বয়ে হচ্ছে পরিপূর্ণ ঈমান। ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে, সাক্ষ্য দিতে হবে মৌখিকভাবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর তার দাবি অনুযায়ী আমল করতে হবে। এই তিনটার সমন্বয়ে পরিপূর্ণ ঈমান। যদি আমি শুধু মৌখিক উচ্চারণ করি, ইকরার করি, মুখে শুধু কালিমা পাঠ করলাম, অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে কিন্তু এটা মুমিনের কাজ হলো না। এটা কারা করে? এটা হলো মুনাফিকদের কাজ। তারা মুখে ইসলাম জাহির করবে, জামাতে নামাজও পড়তে আসবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখেছি আবার তাদের সাথেও হাত মিলিয়ে ইসলামকে শেষ করার জন্য চেষ্টা করবে। মানে মনে বিশ্বাস করে না, শুধু মৌখিক স্বীকৃতি তারা দেয় এবং আমলও করে, নামাজও পড়ে। মুনাফিক রাসূলের যুগে এরকমও দেখা গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই তিনটির সমন্বয় হয়েছে কমপ্লিট ঈমান। সম্মানিত উপস্থিতি, এই কালেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কালেমা। এটা পরিধি খুব লম্বা না, ছোট্ট একটি কালেমা, কয়েকটা শব্দ নিয়ে এই কালেমাটা গঠিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই কালেমার এত গুরুত্ব, যে এত গুরুত্ব কেন? যেহেতু এখানে তাওহীদের ঘোষণা রয়েছে। গত জুমায় যে আলোচনা আপনাদের সামনে আমি করেছি, তাওহীদের ঘোষণা রয়েছে, এই জন্য এত বেশি এই কালেমার গুরুত্ব। আমরা আজান দিই, ইকামত দিই, এর মধ্যেও এই কালেমা থাকে। আমরা মসজিদে খুতবা দেওয়ার জন্য দণ্ডমায়ন হয়ে যে বক্তব্য পেশ করার আগেই আমরা এই খুতবার মধ্যেও এই কালেমা স্বীকৃতি আমরা দিয়ে থাকি। কারণ এই কালেমা এমনই একটি কালেমা যে এই কালেমার মাধ্যমেই পৃথিবীর বুকে দুটি দল হয়ে গেছে। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কালেমার কারণেই একদল কালেমাকে ইকরার বিল লিসান করলো, তাসদীক বিল জিনান করলো, আমাল বিল আরকান করে সে জান্নাতি বনে গেল। আর এই কালেমাকে আরেকটা দল উপেক্ষা করলো, স্বীকারও করলো না, বিশ্বাসও করলো না, আমলও করলো না, সে কুফরি এবং শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত থাকলো। তার জন্য জাহান্নাম অবধারিত
হয়ে গেল। আপনার মূল্যায়ন এই কালেমার জন্য। এবং আমি যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই যে কালেমার সাক্ষ্য, আপনি আমি তো দিবই, মহান স্রষ্টা রব্বুল আলামিনও এই কালেমার সাক্ষ্য প্রদান করেছেন। আল্লাহু আকবার। এটা কত বড় একটি বিষয় আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করেন এই কথা যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি ছাড়া। ওয়াল মালাইকাতু, এবং এই সাক্ষ্য ফেরেশতা মণ্ডলীও দেয়। ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং যারা ন্যায় নীতিবান জ্ঞানী ব্যক্তি তারাও এই কথার সাক্ষ্য প্রদান করে। কি? আবারও বলছে একই কথা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তিনি পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আল্লাহু আকবার। তাহলে এই কালিমার কত গুরুত্ব আপনি চিন্তা করেছেন? এই কালিমার জিকির হচ্ছে উত্তম জিকির। একজন ব্যক্তি যদি এই কালিমা পাঠ করে মৃত্যুবরণ করে, তার উপরে ঈমান থাকে, কালিমা পাঠ করে সঠিকভাবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এত বড় ঘটনা। আল্লাহু আকবার। তো আপনার সামনে আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি যে এই কালেমা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বাক্য, একে বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্য, এই কালেমা আমরা কয়জন বুঝি? এই কালেমার দাবি আমরা কয়জন বুঝি? এই কালেমার শর্ত আমরা কয়জন বুঝি? এই কালেমার মাধ্যমে যে প্রভাব, এই কালেমার যে একটা প্রভাব, আমরা এটা কয়জন বুঝি? আমরা অধিকাংশই বুঝি না। এটাই বড় আফসোস। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা সবাই ঈমানের দাবি করার পরেও মুশরিক। মারাত্মক একটা কথা, মারাত্মক কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরো তিনি বলেছেন যে এই প্রিয় রাসূল এই সপক্ষে একটা হাদিসও বলেছেন যে আমরা সবাই ঈমানের দাবি করি, এবং যে ঈমান এই কালেমার ভিত্তিতে, এই কালেমার অর্থটা পর্যন্ত অধিকাংশই আমরা সঠিকভাবে বলতে পারবো না। ওর শর্ত, ওর দাবি এবং ওর প্রভাব, এটা তো পরের কথা। এর সঠিক অর্থটাই আমরা অনেকেই বুঝতে পারি না। এরপর আমরা ঈমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহ বলছেন না, তারা প্রকৃত ঈমান। অমিনা, সূরা বাকারাতেও আছে, অমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার শুরুর দিকেই আছে, দ্বিতীয় রুকুতে, যে মানুষের মধ্যে অনেকেই বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে, কিন্তু আল্লাহ বলছেন এরা মুমিন না। মারাত্মক কথা না? আর রাসূল হাদিসে কি বলছেন? বলছে ইয়াতি আলান নাসে জামান, বলছে মানুষের কাছে এমন একটা সময় আসবে যে ইয়াসতামিউনা ফিল মাসাজিদ, সালাত আদায় করবে, সালাত আদায়ের জন্য মসজিদে তারা জমায়েত হবে, কিন্তু দুর্ভাগ্য, লাইসা ফিহি মুমিন, মসজিদ ভর্তি মুসল্লি, একজনও ঈমানদার থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মসজিদটাকে ওই মসজিদের অন্তর্গত না করেন যার মাঝে একজনও ঈমানদার থাকবে না। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরো একটা হাদিস এইভাবে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে, ইয়াহুজ্জুনা ইউসাল্লুনা ইয়াসুমুন, হজ করবে, সালাত আদায় করবে, সিয়ামও পালন করবে, কিন্তু মা ফিহি মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। পরিশেষে রাসূল আরেকটা এই একই ধরনের হাদিস বলেছেন যে ইস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, একই কথাই। এবং হাদিসটা সহিহ, এটা জয়ীফ বা অন্য কোনো হাদিস না, হাদিসটা সহিহ হাদিসে বলা হচ্ছে। তো রাসূলের মুখবিসৃত বাণী, এটা তো প্রতিফলিত হতে হবেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এর কারণ কি? দেখা গেছে যে আসলে আমরা মুসলিম বলে দাবি করি, অধিকাংশ মুসলিম
ইসলামের সঠিক সংজ্ঞা আমরা জানি না। আমরা মুমিন বলে দাবি করি, অধিকাংশে মুমিন, আমরা ঈমানের সঠিক সংজ্ঞা জানি না। আমরা তাওহীদবাদী বলে দাবি করি, অধিকাংশে মুমিন, আমরা তাওহীদ কি জিনিস তা বুঝি না। আমরা অধিকাংশই মুমিন, তাওহীদবাদী মুসলিম মুমিন, কিন্তু যে কালেমার মাধ্যমে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, পদার্পণ করেছি, সেই কালেমার সঠিক অর্থটা আমরা অনেকেই বুঝি না। কালেমা পড়লেই যদি সে জান্নাতে চলে যেত, তাহলে ওই যুদ্ধের সময়তে ওই পাঞ্জাবিদের ভয়ে অনেক নন মুসলিমও কালিমা পাঠ করেছে। এই কালিমা জানো? হ্যাঁ জানি, কালিমা পাঠ করেছে। তাহলে তো ওই নন মুসলিমরাও জান্নাতে চলে যেত। এই কালিমা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে এই কালিমার অর্থটা না বুঝার কারণে, তাওহীদ না বুঝার কারণে সমাজে এত বেশি শিরক চলছে। তাওহীদের বিপরীত শিরক, এটা নিয়ে একটা বক্তব্য হবে সম্ভবত আগামী জুমাতে আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ বিপরীত বিষয়টা না জানলে প্রকৃত বিষয়ের হাকিকাতটা বোঝা যায় না। এই জন্য তাওহীদকে ধ্বংস করে, ঈমানকে ধ্বংস করে যে বিষয়, এই বিষয়ের উপর আলোচনা হতে হবে। আজকে কালেমার অর্থটা একটু বুঝে নিই। কালেমা পাঠ করেছেন, তবে হ্যাঁ, কেউ যদি অন্তঃকরণ নিয়ে কালেমা পাঠ করে, সত্যি সত্যি কালেমা পাঠ করে, কিন্তু কালেমার অর্থ বুঝলো না, কালেমার অনুযায়ী আমল করলো না, বর্জনীয় গ্রহণীয় বিষয়গুলা দিকে খেয়াল করলো না, এই অপরাধ করার কারণে যদিও সে জাহান্নামে চলে যায়, এই কালেমা পাঠ করার কারণে একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই করবে। আল্লাহ। তো আমরা জেল খাটার পরে জান্নাতে যেতে চাই না ডাইরেক্ট জান্নাতে যেতে চাই? কি বলেন? আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। আর আমরা যে আলোচনাগুলা, এই কারণেই আলোচনা, যাতে করে আমাদের ভুল ভ্রান্তিগুলা দূর হয়ে যায়, আমরা কালেমা বুঝতে পারি, তাওহীদ বুঝতে পারি, কালেমার অর্থ বুঝতে পেরে আমরা যেন ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করি। এই জন্যই আপনাদের সামনে আলোচনাগুলো আমরা পেশ করি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই কালেমা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই কালেমা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, মান শাহিদা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এর একটা গুরুত্ব বা এই ফজিলত আমরা একটু জেনে নিই। এতক্ষণ গুরুত্ব শুনলাম, এখন আসুন কালেমার একটু ফজিলত জেনে নিই। প্রিয় রাসূল বলেছেন, যে ব্যক্তি এই কালেমার সাক্ষ্য প্রদান করবে, আর কি করবে? আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, এই সাক্ষ্য যে প্রদান করবে, তাহলে আর কি করবে? ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও সাক্ষ্য প্রদান করবে যে সে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সে আল্লাহর কালেমা আলকাহা ইলা মারিয়াম, যেটা মরিয়মের কাছে এলকা করা হয়েছিল, ওহী করা হয়েছিল, রূহুম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে সে রূহ, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সঠিক, জাহান্নাম সঠিক, অর্থাৎ পরকালেও বিশ্বাস তার অটল থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যে আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমালি, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। বলছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেনই করবেন। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন। তারপর কি বলছেন? যে আলা মা কানা মিনাল আমাল, বলছে ও আমল যাই করুক, আল্লাহু আকবার, ও আমল যাই করুক, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। তাহলে এই কালেমার কত গুরুত্ব আপনি একটু চিন্তা করেন। এই কালেমাকে শুধু সাক্ষ্য নয়, এর ব্যাপারে যে সংক্ষিপ্ত আগে কথা, এটাও আপনাকে জানতে হবে। কালেমার অর্থ বুঝতে হবে, এর শর্ত, এর দাবি কি, এর প্রভাব কি, এগুলো আপনাকে বুঝতে হবে। সময় হলে আগামী দিনে পর্যায়ক্রমে আলোচনা করা যাবে। এক একটা বিষয়ের উপর এক একটা বক্তব্য লাগবে, তাহলে ক্লিয়ার হবে। এরপরে বলা হচ্ছে ফাইনাল্লাহ হারামা আলান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জাহান্নাম
জাহান্নামের উপরে হারাম করে দিবেন সেই ব্যক্তিকে, জাহান্নামের জন্য হারাম করবেন সেই ব্যক্তিকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এবং এই কালেমার দ্বারাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন তার উদ্দেশ্য থাকবে। অর্থাৎ কালিমা পাঠ করবে, কালিমার দাবি অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, তারা জাহান্নামের জন্য তারা কি হবে? হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আর একটু আপনাদের সামনে একটু বলি, এই যে কালেমা এত গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ এবং গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের কথা বলা হয়েছে, এবং প্রত্যেক নবী এবং রাসূলের এই একই দাওয়াত, গত জুমাতে আমি বলেছিলাম, বিগত সেই জুমাতে, একই দাওয়াতের জন্য পৃথিবীতে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে প্রত্যেকেরই এই দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত সমস্ত নবী দিয়ে গেছেন। ওমা আরসালনা মিন রাসূল মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা কাদ নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। বলছে আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। কি দাওয়াতের জন্য? প্রথম দাওয়াতই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত প্রত্যেকেরই তাওহীদের দাওয়াত, প্রথম কাজই ছিল তাওহীদের জন্য, তাওহীদের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটা কালেমা শিক্ষা দিন, আযকুরুকা ওয়া আদউকা বিহি, যে কালেমার মাধ্যমে আপনার স্মরণ করব আর আপনাকে ডাকবো। আল্লাহ বললেন, হে মুসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা দিলেন যে এর দ্বারাতে আমাকে স্মরণ করো, একে দিয়ে আমাকে ডাকো। মুসা আলাইহিস সালামের যেন এটা মনোভূত হলো না। বলছে কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে রব, প্রত্যেক ব্যক্তি এই কথাই বলে, আমি তো আসলে আলাদা কিছু চাচ্ছিলেন আর কি। তো মুসা আলাইহিস সালামের মনের ভাব দেখে মহান স্রষ্টা রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন, হে মুসা, কি বললেন? যে হে মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না, বলছে পৃথিবী, সমস্ত আসমান এবং পৃথিবীতে যত কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি কালেমাকে কি মনে করছো? কালেমাকে চারটি খালি ব্যাপার মনে করছো? না, এই কালেমার সমতুল্য আর পৃথিবীতে কোনো বাক্য নাই। এই কালেমার ব্যাখ্যার জন্যই গোটা কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই কালেমার যদি ব্যাখ্যা করা যায়, গোটা কোরআন মাজিদ খতম হয়ে যাবে। কালেমাকে কি মনে করি আমরা? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কোর্টে সমস্ত মানুষের সামনে একজন ব্যক্তিকে হাজির করবেন। হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, তার সামনে প্রথমে 99টা আমলনামা, শুধু গুনহার আমলনামা 99টা তার সামনে পেশ করা হবে। এক একটা আমলনামা মিথলু মাদ্দিল বাসার, ও দৃষ্টি শক্তি যতদূর যাবে ততদূর পর্যন্ত বিস্তৃত এক একটা আমল। তাকে ডাকা হবে, সেখানে যত বড়ই অপরাধী হোক আর যত বড়ই নেককার হোক, সেখানে আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে বিচার হিসাব নিকাশ হবে, এবং সেই দিন কোনো জুলুম করা হবে না। আপনার যাররা পরিমাণ যদি ভালো কাজ আপনি করে থাকেন, তার বিনিময় আল্লাহ আপনাকে দিবেন, আর যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকেন, সেটাও উপস্থাপন করার পরে তার হিসাব নিকাশ আল্লাহ নিবেন। কোন রকমের কোনো ছাড় নাই, কোন রকমের কোনো জুলুমও নাই সেই দিন। তাকে এই অবস্থার পর্যন্ত তাকে তার সামনে পেশ করা হবে, বলবা আতুনকিরু মিন হাদা শাইয়া, এ বান্দা, এই যে বড় বড় 99টা খাতা, তোমার খারাপ কাজের আমলের খাতা, এর মধ্যে কি তুমি কোনটাকে অস্বীকার করো যে এটা আমার ফেরেশতারা একটু বেশি বেশি করে লিখে দিয়েছে? কাতাবাতি আল মুহাফিজুন, বলছে আমার লেখক ফেরেশতারা কি একটু বেশি করে লিখে ফেলছে নাকি? এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে নাকি? তুমি দেখো এই যে 99টা, কোথাও কোনো অভিযোগ থাকলে বলো। অথবা তোমার কোনো এই গুনাহ, তোমার তো কোনো নেকি দেখছি না, তোমার কাছে কোনো নেকির খবর আছে নাকি? তুমি দুনিয়াতে কোনোদিন কোনো নেকি করেছো কিনা বলো।
তখন বলবে লা বালা লা ইয়া রব্বে, বলছে হে রব আমি এটাকে অস্বীকার করি না এবং আমার কোনো নেকিও আমার করা নাই, আমি জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি জানো না, কিন্তু তোমার জন্য আমার কাছে একটা নেকি আছে, একটা নেকি আছে। তার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তুখরাজু বিতাকাতুন, একটা কার্ড বের করবেন। বেতাকা বলা হয় যে ভিজিটিং কার্ড ব্যবহার করি না কি, আরবিতে বলা হয় বেতাকা। একটা কার্ড বের করবেন, একটা কাগজ বের করবেন, ধরে নেন সহজ ভাষা, একটা ছোট্ট কাগজ বের করবেন। বলবে যে তোমার এই যে এই কার্ডটা ফিহা, আর সেখানে কি লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত লেখা আছে এই কার্ডটা। এটা যখন বের করবেন এখানে লেখা আছে, তখন বলবেন ওজর ওয়াজনাক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ওজনের ব্যবস্থা করো। একদিকে কয়টা, 99টা খাতা, বিরাট বিরাট, দৃষ্টি শক্তি যতদূর যাবে এই এত বড় গুনার, আর একদিকে মাত্র একটা কাগজ। বলবে ফায়াকুল ইয়া রব্বে মা হাদিহিল বিতাকাতু মা হাদিহিস সিজিল্লাত, বলছে এই এত বড় বড় 99টা গুনহার খাতার সাথে একটা ছোট্ট কাগজ কি কোনো সমতুল্য হয়? এটা দিয়ে কি হবে? তখন বলছে লা যুলমাল ইয়াউম, আজকে কারো প্রতি কোনো রকমের জুলুম করা হবে না। আল্লাহ নির্দেশ দিবেন 99টা ওই আমলের খাতা ফিকিফাতিন এক পাল্লায় রাখা হবে, আর ওই আল বিতাকাতু ফিকিফা, আর ওই কাগজটা রাখা হবে এক পাল্লায়। এরপরে ওজন করা হবে, দেখা যাবে যে 99টা গুনার খাতা এই হালকা হয়ে গেল, আর ওই একটা কার্ড, ওই শাহাদাত লেখার কার্ডটা ভারী হয়ে গেল। এরপরে রাসূল বলছেন ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, আল্লাহর নামের সাথে পৃথিবীর কোনো এমন জিনিস নাই যেটা ভারী হতে পারে, আল্লাহর নামই সবচাইতে ভারী। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে এই কালেমা অর্থ বুঝতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কালেমা শুধু মুখে পড়লে হবে না, আমরা কালেমা পড়লেই সে জান্নাতি হবে। এই জান্নাতি হতে চাইলে কালেমার অর্থ বুঝতে হবে, আর কালেমার নির্দেশ অনুযায়ী আপনাকে কি করতে হবে? আপনার জীবনটাকে গড়তে হবে। কালেমার মধ্যে দুটি অংশ, একটি হচ্ছে তাওহীদ আর একটি হচ্ছে রিসালাত, অর্থাৎ আল্লাহর একত্ববাদকে। কারণ যত আমলই আপনি করেন না কেন, ওর মধ্যে যদি তাওহীদ না থাকে, আপনার মধ্যে একটা আমলও আল্লাহ কবুল করবেন না। তাই আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মনে প্রাণে গ্রহণ করে নিয়ে পুরা জীবনটাকে এই রাসূলের সুন্নাহ অনুযায়ী অতিবাহিত করতে হবে, তাহলে কালেমার হক আদায় হবে। এই কালেমা পড়ে আপনাকে জেল খেটে জান্নাতে যেতে হবে না। এই কালেমার কারণে কাল কিয়ামতের কোটে এই কালেমা যদি পরিশুদ্ধ হয়, হাদিসের পাতায় আমরা পেয়েছি জান্নাতের 8টি দরজা আপনার জন্য ওপেন করে দিবেন আল্লাহ। 8টি দরজা আপনার জন্য ওপেন থাকবে যদি কালেমার অর্থ বুঝে সেই অনুযায়ী আপনি আমি আমল করে যদি কবরে যেতে পারি। 8টি দরজা আপনার জন্য ওপেন, আর যে কোনো দরজা দিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে আমরা আলোচনা এখানে ইতি টানার চেষ্টা করব। শুধু পরিশেষে একটি কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই কালেমা শুনলে তাদের মাথা গরম হয়ে যেত কেন? এটা আপনারা জানেন যে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, তাদের মাথার টনক নড়ে গেল। যা, আমাদের সবচাইতে যাকে গুরুত্ব দিতাম সেই ওমরই আমাদের হাতছাড়া হয়ে গেল, এখন তো আমাদের কিছু করা দরকার। আবু জেহেল সহ দল বেঁধে আবু তালেবের কাছে তারা আসলো, আবু তালেবের কাছে আসলো, এসে বলতেছে যে আবু তালেব দল বেঁধে যে
এই যে আপনার ভাতিজা আমাদের এই মূর্তিগুলাকে ভালো মন্দ বলে, গালিগালাজ করে, এর বদনাম করে, তো এটা আপনি আপনার জীবদ্দশাতে এটা করছে, আপনি এটা নিষেধ করে দেন। নালিশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না, ডাকা হলো, রাসূল আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাকে বললেন যে বাবা তুমি কি চাও, তোমার বিরুদ্ধে এত নালিশ, তুমি আসলে চাও কি? তো রাসূল বললেন যে আমি একটা কালেমা তাদের সাক্ষ্য দিতে বলি, একটা কথাকে তাদের মেনে নিতে বলি। বলছে আমি চাই তো তুনিহা, যেটা তারা মেনে নিবে। আমি একটা বাক্য, একটা কথা তাদের কাছ থেকে চাই, বেশি কিছু আমি চাই না। বলে সেটা কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে বলেনি, তারপরে কি বলছে? এটা পরে বলছে। তার আগে বলছে যে একটা কথা, সেটা কি? এই একটা কথাকে যদি তারা মেনে নিতে পারে তাহলে তামলিকু বিহাল আরাব, তাহলে পুরা আরব দেশের মালিক বনে যাবে, তোমরা পুরা আরবের মালিক হয়ে যাবে। ও তাদিনু বিহাল আজাম, এবং অনারব যারা আছে আর অন্যান্য রাষ্ট্রগুলা তারাও হয় তোমার দিন গ্রহণ করবে, অথবা তোমাদেরকে কর জিজিয়া দিয়ে তোমাদের দেশে বাস করবে। এই কথাটা যেমনই বলেছে, আবু জেহেল বলছে, যা আবু জেহেল কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে যে তোমার কসম করে বলছি যে তুমি যদি এই কথা বলো, যে এই কথা যদি সঠিক হয়, তাহলে একটা কথা কেন আমি 10টা কথা মানবো। বলছে তোমার 10টা কথা মানবো। সেটা কি? সেটা আর কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেমনই এই কথা বলেছেন তেমনি আবু জেহেল সহ দলবল দাঁড়িয়ে গিয়ে বিরক্ত প্রকাশ করে সেখান থেকে চলে যাচ্ছে, আর বলছে আজা আলা লা ইলাহা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। এটা কোরআনের কথা, ওদের কথাটা রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে কোরআনে এসেছে। আমরা বলছি এই মত বলে কি যে এতগুলো আমাদের রব, এতগুলো আমাদের মাবুদ, এই এতগুলা এলাকে এক এলাকে পুঞ্জীভূত করতে চাই? তারা বুঝেছিল এই কালেমার অর্থ, এই জন্য তাদের মাথা গরম হয়ে গেছিল। তারা বুঝতে পেরেছিল এই কালেমা পাঠ করলে আমাদের কোনো মূর্তি আর চলবে না, এই কালেমা পাঠ করলে কোনো মূর্তির কাছে আমাদের ধর্ণা দেওয়া চলবে না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আমাদের ভালো এবং মন্দ করার মালিক আল্লাহ, আমাদের রুজি দেওয়ার মালিক আল্লাহ, আমাদের বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। সব কিছুই মহান স্রষ্টাকে মেনে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সবকিছু মেনে নিতে হবে, এটা তারা বুঝেছিল। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কত পাঠ করি, কারো মাথা গরম হয় না, কারো চিন্তা হয় না, কারণ আসলে লা ইলাহা ইল্লাল্লাহতে কি আছে এটা আমরা নিজেরা কেউ বুঝি না, এটা আমরা কেউ বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাই আজও এই কালেমার এমন একটা পাওয়া, যদি এই কালেমা দিয়ে সমাজ গঠিত হয় তাহলে গোটা বিশ্ব মুসলিমদেরকে আবার আগের মতো সম্মান করবে। আমরা কালিমা ছেড়ে দিয়েছি, তাওহীদ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, যার ফলে আমরা পৃথিবীর বুকে এত লাঞ্ছিত, এত অপমানিত, এত নির্যাতিত, এত নিষ্পেষিত, জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার চলছে মুসলিমদের উপরে। কারণ এই কালেমার মাধ্যমে যে শক্তি অর্জন করেছিল, এই কালেমার মাধ্যমে যে ঐক্য ওটা পৃথিবীর মুসলিমরা হয়েছিল, সেই সব নস্যাৎ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সকলকে আমি অনুরোধ করব, আমরা এই তাওহীদের কালেমাটাকে সঠিকভাবে উপলব্ধি করি এবং তার দাবি অনুযায়ী আমাদের নিজেদের জীবন গড়ি। তাহলে আমার ব্যক্তি জীবনের শান্তি আসবে, আমার পরিবারের শান্তি আসবে, আমার সমাজের শান্তি আসবে, আমার দেশের শান্তি আসবে, গোটা বিশ্বে শান্তি আসবে যদি আমরা এই কালেমা দিয়ে গোটা বিশ্বকে রাঙিয়ে দিতে পারি। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে দোয়ার আবেদন আসছে। তার মধ্যে আপনারা জানেন আমাদের মাওলানা শফিকুল ইসলাম, তার বড় মেয়ে দীর্ঘদিন আইসিইউতে থাকার পরে, চিকিৎসাধীন থাকার পরে
গতকালকে ভোর 4টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন। এছাড়া অনেকেই দোয়া চেয়েছেন, অসুস্থ যারা বাড়িতে, হাসপাতালে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সকলকে যেন শেফায়ে কামেলা দান করে। সাথে সাথে আপনাদের খেদমতে আর একটা বিষয় নিয়ে আমরা আমাদের পৌরসভার কমিশনার সাহেবের পক্ষ থেকে একটা চিঠি আসছে যে যেহেতু আমাদের এই মাসটি অগস্ট মাস এবং বিশেষ করে এই বাংলাদেশকে স্বাধীন বাংলা তৈরি করার জন্য যারা জীবন দিয়েছে এবং যাদের শ্রম, যারা এই বাংলাদেশটাকে গড়েছে, আমরা গোলামীর রাজত্ব থেকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীনতার যাদের যে পরিমাণে অবদান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের অবদানগুলোকে যেন আল্লাহ কবুল করেন এবং এই স্বাধীনতার জন্য যারা ঈমান নিয়ে মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন এবং প্রত্যেককেই, বিশেষ করে এই আমাদের বাংলাদেশের জন্য যাদের যে পরিমাণে ভালোবাসা আছে, আল্লাহ তুমি তাকেও সেই পরিমাণে ভালোবাসা দিও আল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, বিশেষ করে আমাদের বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আমাদের বাংলাদেশে কোনো অশান্তকর কোনো সমস্যা যদি সৃষ্টি হয়, আল্লাহ তুমি হেফাজত করো এবং বাংলাদেশকে তুমি হেফাজত করো, বাংলাদেশের জনগণকে হেফাজত করো এবং রব্বুল আলামিন তুমি পুরো বাংলাদেশটাকে কবুল করে নাও এবং রব্বুল আলামিন তুমি বাংলাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব তুমি গ্রহণ করে নাও এবং বাংলাদেশকে আল্লাহ আমরা ভালোবাসি, বাংলাদেশের মানুষকে আল্লাহ তুমিও ভালোবাসো এবং এই বাংলাদেশের শান্তি তুমি প্রতিষ্ঠিত করো, এই কামনা করে আমার খুতবা শেষ করছি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লা ওয়া তা'আলা আকবার।